দর্শক, ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল পেয়েছে বড় এক দুঃসংবাদ। হ্যাঁ দর্শক, ব্রাজিলের মেইন রাইট ব্যাক অর্থাৎ বর্তমানে যাকে বলা হচ্ছে ব্রাজিলের আক্রমণভাগ এবং ডিফেন্সিভ লাইনে প্রধান তারকা, তিনি ইনজুরির কারণে ছিটকে গেছেন। ব্রাজিলের আর কি আছে বাকি ইনজুরি হওয়ার, যেই আসে সেই ইনজুরি হয়ে যায়। ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচে এই রাইট ব্যাক থাকতে পারবে না। অবশ্য এতক্ষণে জেনে গেছেন কার কথা বলছি। হ্যাঁ দর্শক, ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত ম্যাচ খেলা ওয়েসলির কথা বলছি। তিনি ফ্রান্সের বিপক্ষে ম্যাচের পর কিছুটা অস্বস্তি বোধ করেছেন এবং পরবর্তীতে জানা যায় তাকেও দল থেকে বাদ দেওয়া হয়েছে ইনজুরির কারণে। হ্যাঁ দর্শক, ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের রাইট ব্যাকে থাকবে না ওয়েসলি, ফলে আক্রমণ ভাগেও যেমন দুর্বল হয়ে গেছে ব্রাজিল, ঠিক একই রকম ভাবে ডিফেন্স লাইনেও দুর্বল হয়ে গেছে ব্রাজিল। শুধু ওয়েসলি একা নয়, এর আগে বাদ পড়েছে রাফিনহাও। তবে তার চেয়ে অবাক করা বিষয় হলো এই দুই তারকার বদলে কার্লো আনচেলত্তি কাউকেই আনছেন না ব্রাজিল দলে। আপাতত যে তারকাগুলো আছে ওই তারকাগুলোর সমন্বয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলা হবে। তবে এর মধ্যে ডাক পেয়েছে ভিটোর রেইস এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে স্টার্টিং লাইন আপে হয়তো এবার দানিলো জায়গা পেতে পারেন। হ্যাঁ দর্শক, বেশ কিছুটা পরিবর্তন হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে। তবে যেখানে ব্রাজিল হোঁচট খেয়েছে সেটা হচ্ছে ব্রাজিলের রাইট ব্যাক ওয়েসলিকে হারিয়ে ফেলা। এই মুহূর্তে ব্রাজিল দলে তাকে প্রয়োজন ছিল, কারণ আগে থেকেই ভ্যান্ডারসন ইনজুরির কারণে বাদ পড়ে গেছে। তাই ব্রাজিলের রাইট ব্যাক হিসেবে বর্তমানে আছে ওয়েসলি। এখন ওয়েসলিও ইনজুরিতে পড়ে গেছে। দেখুন ব্রাজিলের কেমন অবস্থা। আর এদিকে ব্রাজিল ফিফা র্যাঙ্কিং এ 7 নম্বরে চলে এসেছে। এমন অবস্থা যদি হয় তাহলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ জেতা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আর এই নিয়ে ফিফা র্যাঙ্কিং এ তো ব্রাজিলের অবনতি ঘটবে। তাই কার্লো আনচেলত্তিকে এই পজিশনগুলো নিয়ে আগের থেকেই পরিকল্পনা করে রাখতে হবে।